ইউনূস স্যার না থাকলে হয়তো আর দেশে ফেরা হতো না। ইউনূস স্যার না থাকলে হয়তো আর দেশে ফেরা হতো না। দিন যতই গড়া ছিল, স্ত্রী সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছিল। বিদেশের কারাগারে জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো দেখা হবে না। মহান আল্লাহর অশেষ রহমতে ডক্টর ইউনূস স্যারের প্রচেষ্টায় আমরা জেল থেকে মুক্ত হয়ে বাংলাদেশে এসেছি। তিনি না থাকলে হয়তো কোনোদিন দেশে আসা হতো না। স্যারের প্রতি কৃতজ্ঞতা। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের কথাগুলো বলছিল সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে মুক্তি হয়ে দেশে আসা 14 বাংলাদেশির একজন ফরিদ আহমদ শাহিন। ফরিদ আহমেদ শাহিন কুমিল্লার 14গ্রাম উপজেলার 14গ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমদের ছেলে। 7 সেপ্টেম্বর প্রথম ধাপে মুক্তি পাওয়া 57 প্রবাসী দেশে ফেরত আসেন। তার মধ্যে ফরিদ আহমেদ শাহিন একজন। গত জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে রাস্তায় বিক্ষোভে নেমেছিল বাংলাদেশিরা। 20 জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আসমানের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভের সময় 57 বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুদিন পর দাঙ্গা, যোগাযোগ প্রতিবন্ধকতার সৃষ্টি ও সম্পদ হানির মতো অভিযোগে তাদের 3 জনকে যাবজ্জীবন, একজনকে 11 বছর এবং বাকি 53 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আরব আমিরাত সরকার। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষমা পান সেই 57 বাংলাদেশি। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এই প্রবাসীদের ক্ষমা করে দেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান।